বিসমিল্লাহির রহমানির রহিম। জাবালে নূর চ্যানেলের পক্ষ থেকে সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা, শত্রু দমনের আরও একটি আমল নিয়ে হাজির হয়েছি। এই আমলটি খুবই শক্তিশালী, পরীক্ষিত এবং এই আমলটির সাহায্যে শত্রু একেবারেই দমন হয়ে যাবে, শত্রু ধ্বংস হয়ে যাবে, শত্রু চিরতরে আর কোনোদিন আপনার সামনে সে মাথা উঁচু করে উচ্চস্বরে কথা বলতে পারবে না। এটি খুবই পরীক্ষিত একটি আমল। এই আমলটি আপনি করতে পারেন আপনার শত্রু দমন করার জন্য। তবে কখনোই এই আমলটি হিংসামূলক, শত্রুতামূলক কিংবা সন্দেহমূলক এই আমলটি করবেন না। কারো সঙ্গে সামান্য ঝগড়া বিবাদ হলেই এই আমলটি করতে যাবেন না। এই আমলটি খুবই শক্তিশালী এবং খুবই পরীক্ষিত একটি আমল, কাজে এই আমলটি অন্যায়ভাবে প্রয়োগ করবেন না, এতে আপনার ক্ষতি হতে পারে। এই আমলটি করবেন যখন শত্রুর অত্যাচারের মাত্রা দিন দিন বৃদ্ধি পাবে, তাকে যদি কোনোভাবে থামানো না যায় সেক্ষেত্রে আমলটি করতে পারেন। এতে ইনশাল্লাহ শত্রু দমন হয়ে যাবে, শত্রু চিরতরে নিঃশেষ হয়ে যাবে। আপনার যদি শত্রু খুব মারাত্মক ধরনের হয় এবং শত্রুর সংখ্যা যদি কয়েকজন হয় তাহলে এই আমলটি করবেন। সকলের মধ্যে শত্রুতা শুরু হয়ে যাবে এবং আপনার সাথে শত্রুতা পরিত্যাগ করে তারা নিজেরাই ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে যাবে। এই আমলটি আপনি করতে পারেন। এই আমলটি করতে গেলে আপনাকে অবশ্যই নামাজি হতে হবে এবং নামাজের পর এই আমল করতে হবে। এই আমলটি করবেন আপনি নামাজের পর পাক পবিত্র অবস্থায়, অজুরত অবস্থায় নামাজে। এই আমলটি করবেন পাক পবিত্র অবস্থায়, অজুরত অবস্থায়, নামাজের পর। প্রতি ওয়াক্ত নামাজের পর আপনি 50 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। এর আগে দরুদ ইব্রাহিম পাঠ করবেন এবং শত্রু দমনের নিয়তে আপনি 50 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন এবং প্রতি 10 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করার পর আপনি পাঠ করবেন ওয়া আলকাইনা বাইনাহুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামা। এরপর আবার 10 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, আবার পাঠ করবেন ওয়া আলকাইনা বাইনাহুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামা। এটি পাঠ করবেন 50 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন এবং প্রতি 10 বার পরপর এই দোয়াটি পাঠ করবেন বা এই আয়াতটি পাঠ করবেন। এরপর এই খতমটি শেষ হলে একবার বলবেন আলা বুকজিন অমুকের পুত্র অমুক এবং অমুকের পুত্র অমুকের সঙ্গে শত্রুতা শুরু হোক। যাদের সাথে আপনি শত্রুতা লাগাতে চান, যে দুইজন শত্রুর সঙ্গে আপনি শত্রুতা লাগিয়ে দিতে চান তাদের নাম এবং তাদের পিতার নাম উল্লেখ করবেন এবং প্রতি ওয়াক্ত নামাজের পরই এই আমলটি করবেন। শেষে আল্লাহ তাআলার কাছে শত্রু দমনের জন্য দোয়া করবেন, শত্রুরা যেন নিজেরাই ঝগড়া বিবাদে লিপ্ত হয় এবং আপনার সাথে শত্রুতা ত্যাগ করে, এজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, মোনাজাত করবেন। তবে অন্যায়ভাবে অসৎ উদ্দেশ্যে কখনোই আমলটি করবেন না।